গুড ইভিনিং বন্ধুরা, তোমরা কে কী করছো বলো। আসলে তোমাদের সাথে আজকে একটা ঘটনা শেয়ার করতে এসেছি, তো তোমরা একটু ঘটনাটা মন দিয়ে শুনবে। বিশেষ করে যেসব বিবাহিত মহিলারা সবুজ চুড়ি পরেছে ওই শ্রাবণ মাসে। তো আজকে একটা কাজে আমি বাইরে বেরিয়েছি, হঠাৎ করেই একটা পাড়ার, অন্য পাড়ার দাদা বলতে পারো, কাকা আমার থেকে বড়, তো উনি হঠাৎ করে আমাকে চেনা জানাই দাঁড় করালো। কি কেমন আছি, ভালো আছি, বাড়ি থেকে বেরোই না, এসব নিয়ে কথাবার্তা হলো। দেখেন অনেক দিন, ফট করে উনি আমাকে বলল, কিরে তোর হাত খালি। আমি কথাটা শুনে প্রথমেই অবাক হয়ে গেলাম, মানে হাতের দিকে তাকালাম। আমি হাত খালি মানে? বলছে না, এখন তো ফেসবুক খুললেই সব বিবাহিত মহিলাদের কাচের চুড়ি দেখতে পাই পরা। যে তখন আমি বললাম, হ্যাঁ আমিও দেখতে পাই কাচের চুড়ি পরা, তো আমি পরবো করেও পরা হয়ে ওঠেনি। বললাম আসলে আমাদের এখান থেকে বাজারটা অনেকটাই দূরে, তো আমি পরবো ভেবেও পরা হয়নি, তার জন্য পরতে পারিনি, না হলে আমিও পরতাম। দিয়ে বলছে যে বিবাহিত মহিলারা এখন দেখছি এত আদিক্ষেতা করে কাচের চুড়ি পরছে, সারা বছর তারা এত ফষ্টি করে বেড়ায়, শাখা পলা তো পরেই না, আর এই শ্রাবণ মাসে স্বামীর মঙ্গলের জন্য তারা নাকি সবুজ চুড়ি পরছে। এবার আসল ঘটনাটা হচ্ছে এখানে। প্রথমত, শাখা পলার সাথে স্বামীর মঙ্গলের কী সম্পর্ক আমি জানি না। দ্বিতীয়ত, উনি যে কথাটা বললো, আমি বললাম বিষয়টা আমি বললাম আমি বলতে পারবো না, হয়তো হতে পারে, কি বৃত্তান্ত আমি তর্ক বিতর্কে যাব না। ওনার সাথে আমি কিছু বলিনি, যে শুনে চলে এলাম। এবার ঘটনাটা হচ্ছে, আমি বাড়ি নিয়ে একটু খোঁজ নিয়ে তার ব্যাপারে জানলাম যে তার চরিত্রই নাকি বিচিত্র। কেমন তোমাদের বলি, তারও বউ আছে, সেও যেখানে নাকি কাজ করে সেখানে নাকি কয়েকজনের সাথে তার ফষ্টি নষ্টি চলে। আমি তাদের কাছ থেকে ঠিকঠাক খবর জেনে নিয়েই তার ব্যাপারে জানলাম। বাড়ি এসে এমন একটা ভাব দেখায় যেন পতি পরমেশ্বর, মানে বলে না অতি ভক্তি, বউয়ের প্রতি এত তার ভক্তি শ্রদ্ধা, উনি ভাব দেখায় যে ওনার মতন চরিত্রবান ব্যক্তি হয় না, ওনার মতন বউকে কেউ ভালোবাসে না। তাহলে উনি যেই এতগুলো মহিলার সম্পর্কে বলল তারা নাকি এই করে বেড়ায়, ওটা করে বেড়ায়, তাহলে তার চরিত্র সম্পর্কে কি বলা যায়? সে তাহলে কি বউয়ের প্রতি ওটা কি ভক্তি দেখায়? বাইরে এক চরিত্র, বাড়ির ভেতরে আরেক চরিত্র, তাহলে সে কি চরিত্র দেখায়? এবার সে আমাকে বলেছে কথাটা, আমি তো তাকে কোনো উত্তর দিতে পারিনি। তোমাদের যারা সবুজ চুড়ি পরেছো তাকে তোমাদের কি বলার আছে তোমরা বলো। যদি এই ভিডিওটা সে দেখতে পায় আমার, তাহলে তো অবশ্যই বুঝতে পারবে যে আমি তাকে নিয়েই করেছি, আর তিনি যাদের সম্পর্কে কথাটা বলেছে তাদের মতামতও উনি দেখতে পারবে। আমার এইটুকুই বলার ছিল তোমাদের।